এদিকে শোনো শোনো কি শোনো না, এদিকে দেখো। আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, কিন্তু দেখো চিৎকার চেঁচামেচি করে কোনো সমস্যার সমাধান হয় না। তুমি একটু শান্ত হও। কি ডাক্তারি চাই তখন থেকে খালি শান্ত হও শান্ত হও কেন বলছো গো করির বাবা? বনি বনি, আপনি আমার দিকটা একবার বোঝার চেষ্টা করুন। আপনি বলুন, আপনি বিয়েটা করবেন না তো? কেন? আপনি বারবার বিয়ে পিড়িতে বসতে পারবেন, বিয়ে করতে পারবেন, আমি বিয়ে করতে পারবো না? আর আমার বিয়ের কথা শুনে আপনি আটকাতে আসছেন কেন? প্লিজ প্লিজ এসব কি শুরু করেছো তোমরা? বলো তো, আগে মাথা ঠান্ডা করো, তারপরে আমরা সব করে সর্ট আউট করব। ঠান্ডা হবে না, কিচ্ছু থামবে না রিদ্ধি। এটা না এখন যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ। সিংহরায় বাড়ি ভার্সেস ওই ভট্টাচ বাড়ি। এই যে খড়ি তুতি, তোমরা ডিসাইড করো যে তোমরা কোন দল চুজ করবে। কি ডিসাইড কি ডিসাইড করবে? মেয়ে তো ওরা মায়ের দলই তো থাকবে, জানাই কথা। এ দুতি খবরদার বলছি, পাল্টি খাবি না কিন্তু। কি ছেলে মানুষ আরম্ভ করলে বলো তো তোমরা? না গো মেশমশাই, এটা ছেলে মানুষই নয়। মেশমশাই আমরা তো গরিব, আমরা তো অনেক অপমান সহ্য করেছি, আপনিও জানেন। আর সহ্য করব না মেশমশাই। একদিন আপনারাই কিন্তু আমাদের এ বাড়িতে নিয়ে এসে অনেক সম্মান দিয়েছিলেন, কিন্তু আজ মনে হচ্ছে মেশমশাই সেগুলো সব মিথ্যে কথা ছিল, মিথ্যে কথা। যাকে যা আবার হয়ে গেছে। আপনাদের বলি, আমি আজকে এ বাড়িতে এসেছিলাম, মিষ্টি হাতে করে এসেছিলাম বনি আর কুনাল বাবার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে। তো সেটা তো যাক, চলে যাক। এখন আমি এই মিষ্টি হাতে নিয়েই আপনাদের সকলকে নেমন্তন্ন করে গেলুম। ওই যে বললুম না, ওই একই দিনে দোল পূর্ণিমার পরের দিনে বনির বিয়ে, তা আপনারা সকলে যাবেন মেসোমশাই, নেমন্তন্ন রইল। হ্যাঁ, আর আপনাদেরকে যতটা পারি আমরা খাতিরদারি করব। আসবেন কিন্তু, মনে থাকে যেন, নেমন্তন্ন রইল। আবানি দেখি বাবা, চলে শুন আমার কথাটা, শুন। বিয়ে দেবে সব কম না, আমিও দেখবো ওই মেয়ের জন্য কিরকম পাত্র জোটে। সহ্য। আই চল 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 এদিকে। খড়ি এবার কি হবে, কি করবো আমরা? আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, বাট এটা হতে দেওয়া যাবে না। কুনাল আর বনিকে আমাদের এক করতে হবে। মাথা গরম করে তো ওই বাড়ির থেকে কিছু একটা বলে চলে এলে, এইবার এত তাড়াতাড়ি তুমি এই মেয়ের বিয়ে কিভাবে দেবে? পাত্তর পাবে কোথার থেকে শুনি? ও মা, ও আবার কি কথা গো করি বাবা? দেশে কি লোকের অভাব নাকি? কত লোক, তার মধ্যে আমার বোনের জন্য একটা পাত্র পাবো না? আবার বোনের জন্যে বাবা, হীরের টুকরো মেয়ে আমাদের। হ্যাঁ, কত বড় অপসর বলো তো। আর রূপ দেখেছো? কি রূপ! দেখলে মনে হয় স্বর্গ থেকে অপসরা টুপ করে মাটিতে নেমে পড়েছে। এমন মেয়ের জন্য আমি পাত্র পাবো না, কখনো হয়? তুমি শুধু দেখে নাও না, আমার বাড়ির বাইরে না বনির জন্য পাত্রের একেবারে লাইন লেগে যাবে, লাইন। মা তুমি একটু প্লিজ চুপ করবে? তুমি কেন এরকম করছো? পাত্র দেখার দরকার নেই, আমি তো তোমাকে বলছি আমি বিয়ে করব না। বিয়ে করবি না তাহলে কি করবি? কি করবি তাহলে? হ্যাঁ, তোর চোখের সামনে কুনালের বিয়ে হয়ে যাবে, কুনাল বউ বাচ্চা নিয়ে দিব্যি সুখে সংসার করবে, আর তুই কি করবি? ওর ওই বাচ্চাদের নিয়ে বিকেলবেলা পার্কে খেলাতে যাবি? হ্যাঁ মা প্লিজ আমার কথাটা একবার। আমার কথাটা তুই শোন। তোর মা কোনোদিন তোদের কোনো অপমান সহ্য করেনি, তোর মা চায় তোরাও কোনো অপমান মেনে নিবি না। বিয়ে আমি দেবই তো, ওই রকম বড় বাড়িতেই বিয়ে দেবো বনি। সেবারও তো আমি দিয়েছিলাম না, সিংহরায় বাড়িতে তো আমি তোদের সবাইকে ঢুকিয়েছিলাম। এবারও দেখ কি করি, এবারও ওই রকম একটা বড় বাড়িতে বিয়ে দেবো, সিংহরায় বাড়ি। এই যাই বাড়ুচ্ছে ঘটক করি বাবা, ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও। আপনি বিয়েতে রাজি হয়ে গেলেন কুনাল বাবু? আপনি কি কোনোদিনও পাল্টাবেন না? এতদিন পরেও আপনি এইটুকু সাহস জোটাতে পারলেন না, আর আপনি এখনো যখন আমাকে মনের কথাটা বলতে পারেননি, তাহলে কি আপনি কোনোদিনও বলতে পারবেন না? দেখো, এই বিয়েটা আটকানোর কিন্তু এখন একটাই উপায়,
আরে কুণালকে তো আগে নিজের মনের কথাটা বুঝতে হবে। এক্স্যাক্টলি, আর সেটা কুণালকে নিজের মুখে স্বীকারও করতে হবে। বাট আই থিঙ্ক ইটস ভেরি টাফ। টাফ তো আরে বাবা, ও যা ভীতু, আজ অব্দি 1000বার চেষ্টা করেও বনেদি কোন মনের কথাটা বলতে পারলো না। ওর মুখ থেকে না ওই আসল কথাটা বার করা মেইন প্রবলেম। আমার ভালো লাগে না। হ্যাঁ, সেটা তো প্রবলেম। কুণালের মনের কথাটা ওর পেট থেকে বের করা ইটস আ টাস্ক। কিন্তু তার থেকে বড় টাস্ক হলো কুণাল আর বনির বিয়ের ব্যাপারটা ছোট মাকে কনভিন্স করানো। এক্স্যাক্টলি। ছোট মামি তো এমনি বনিকে নিয়ে খেপে আছে। আই ডোন্ট থিঙ্ক মানে এরকম করে বলছো কেন তুমি? তার মানে আমাদের এখন দুটো কাজ। প্রথম, কুণালকে ওর মনের কথাটা বোঝানো, আর দ্বিতীয় ছোট মামিকে রাজি করানো। আর যা করতে হবে আমাদেরকে দোলের আগে করতে হবে। আমাদের কাছে কিন্তু টাইম নেই আর। ইম্পসিবল। কুণালের দ্বারা এসব সম্ভব না। তাছাড়া একবার সবাই ভেবে দেখ, আমরা কিন্তু অনেক কষ্টে এত বড় একটা অর্ডার পেয়েছি। এরকম অবস্থায় যদি তামিলার সাথে কুণালের বিয়েটা ভেঙে যায়, আর রেপুটেশন উইল বি অ্যাট স্টেক। মানে আমরা দুদিক থেকে ফেসে গেছি। একদম রাইট ব্রো। এই দাদা ভাই, শোন দাদা ভাই, ব্রো কিন্তু একদম ঠিক কথা বলছে। দেখ, কোনোভাবেই কিন্তু আমাদের মিস্টার পিটারকে চটানো যাবে না। সেটাই তো প্রবলেম। তার মানে আমাদের এমন কিছু একটা ভাবতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সেরকম একটা প্ল্যান করতে হবে। লুকিয়ে নিলেন কেন? কি লিখছেন দেখি? কিছু না। কিছু না, এটা কি সেটাই তো জানতে চাইছি। আপনি ভীষণ ডিস্টার্ব করেন। আপনি যান না এখান থেকে, আপনি সরুন। তখন থেকে লুকিয়ে লুকিয়ে কুটুর কুটুর কি লিখছেন আমি আমাকে বলতে পারছেন না? দেখান না। কি হলো? আমি একটা প্ল্যান করছি, খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যান। এই ম্যাটারটা না খুব জটিল একটা ম্যাটার। ব্যাপারটা কনভিন্সিং হতে হবে, আগে কনভিন্স করতে হবে, তারপর পেটের ভেতর থেকে সব মনের কথাগুলো বের করতে হবে। যেমন তেমন করে করলে হবে না, প্রপারলি অর্গানাইজড ওয়েতে একটা স্ট্রাকচার্ড প্ল্যান চাই। হ্যাঁ ঠিক আছে, সে তো বুঝলাম, কিন্তু এই স্ট্রাকচার্ড প্ল্যানটা কি সেটা আমি কি জানতে পারি না? দেখান না, একটু দেখান। এখন না, বাড়ির লোককে যখন সব বলবো তখন আপনি দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, সবাইকে বলবেন, কিন্তু দেখুন আমি তো আপনার হাজব্যান্ড, তো আমি দেখবো, তারপর অ্যাপ্রুভ করবো, তারপরে সবাই দেখবে, সবাই জানবে। অ্যাপ্রুভ? আপনার অ্যাপ্রুভাল লাগবে এই কথাটা আপনাকে কে বললো? তার কারণ আমি আপনার থেকে বয়সে বড়, লাইফের ব্যাপারে এক্সপিরিয়েন্স আমার অনেক বেশি, কিন্তু বুদ্ধি তো কম। শুনুন, এই নিউ এজ কাপলদের পালসটা না আপনি ঠিক বোঝেন বলে আমার মনে হয় না। আপনার এই ব্যাকডেটেড রোমান্টিক আইডিয়া এখানে চলবে না। হ্যাঁ ব্যাকডেটেড রোমান্টিক আইডিয়া মানে আপনি ইনডিরেক্টলি বলছেন যে আমি বুড়ো। আমি তো কিছু বলিনি, আপনি বলেছেন। এইটার জবাব আমি পরে দেবো। এট দ্য মোমেন্ট আপনি দেখান কি লিখছেন। আরে আমি জানতে চাই, জাস্ট দেখান। আরে আছে, আরে দেখান না, আমি তো সব পার্সোনাল কিছু লিখছি। আরে আপনি সবসময় তো বাড়াবাড়ি করেন কেন? যে কোনো বুঝি তোমার মনের অবস্থা বুঝতে পারি নতুন ভাইপো বাবু। যাকে তুমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলে, যাকে তুমি নতুন জীবন দিলে, সেই কিনা তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে। ট্র্যাজেডি কি ট্র্যাজিক ঘটনা। আমি দুধে মিশে গেল আর তোমাকে চুষে ফেলে দিল আটির মতো। কেমন খটখটে রুক্ষ লাগছে তোমার মুখটা। এই জন্যই বলে ভালোদের যুগ আর নেই, চলে গেছে।
এইভাবেই একটু একটু করে বিষ ঢেলে তোমাকে ঋত্বিক হরির জীবনের সবচেয়ে বড় কাঁটা করে তুলবে এই প্রসূন। তবেই না আমার প্রতিশোধের জ্বালা মিটবে।